হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। চলুন কিছুদিন আগে থেকে ঘুরে আসি, মানে ঈদের ঠিক আগ মুহূর্ত থেকে ঘুরে আসি। যদিও ঈদটা আরও এক সপ্তাহ আগে আমরা পার করে চলে এসেছি, কিন্তু আমার কাছে অনেক অনেক ভিডিও ক্লিপস আছে যেগুলো আমি এই ঈদের ব্যস্ততার সাথে হচ্ছে দাওয়াত সব কিছু মেনটেন করে আসলে দিতে পারিনি। তো ভাবলাম যে পেন্ডিং ভিডিওগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, বা যেই ভিডিও ক্লিপগুলো আছে সেগুলোই শেয়ার করি। তো যাই হোক, ঈদের আগে আমরা কোথায় চলে যাচ্ছিলাম সেটাই আজকের ফুল ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আমরা খুব সকালে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, রেডি হলাম, তারপরে একসাথে চারজন বের হয়ে গেলাম। আর এই যে একটা অটোতে করে চলে যাচ্ছি আমাদের আর একটা স্বপ্ন পূরণে। হ্যাঁ, কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আজ থেকে প্রায় 6-7 মাস আগে, যে স্যারের বাবা একটা নিউ বাইক কিনেছে। আমরা সেই বাইক কিনতে গিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিও শ্যুট করেও শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই অনেক কমেন্টস পাস করেছিলেন, যে হচ্ছে ভালো খারাপ সব মন্তব্যই করেছিলেন, যেহেতু আমি জানতে চেয়েছিলাম যে এটা কিনে কি আমরা ভালো করলাম নাকি। তো আপনারা অনেকেই বলেছেন যে এটা ফ্যামিলির জন্য ঠিক হয়নি, বা হচ্ছে আমাদের অন্যটা সুইচ করতে হতো। তো আসলে যখন তখন তো আসলে নেওয়া হয়ে গিয়েছিল, যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো আসলেই কিছুদিন যেতে না যেতেই আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছিলাম, যেই বাইকে আসলে আমরা ফ্যামিলি, যেহেতু আমার এখন ফুলফিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে আসলে বাচ্চা নিয়ে ওই বাইকে চলাচল করাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আর সারার বাবার কিন্তু আরেকটা মানে হ্যাবিট আছে, যে ও একটু নতুন নতুন পছন্দ করে, বা একটু চেঞ্জ করতে পছন্দ করে। একটা জিনিস একটানা ইউজ করতে ওর ভালো লাগে না। তো যাই হোক, সেই সব কিছু মিলে সুবিধা অসুবিধা যেহেতু থাকেই অনেক কিছু, তো সব কিছু মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের বাইকটা চেঞ্জ করব, অন্য আরেকটা বাইক নিব। তো এই যে আমরা ইয়ামাহাতে চলে এসেছি। এখান থেকে আমরা বাইক চুজ করছিলাম যে আমরা কোন বাইকটা নিব। ওনাদের যেই শোরুমটা আছে, শোরুমটা ভিজিট করলাম, তারপর ওনাদের গোডাউনে গেলাম, যেখানে সব গাড়িগুলো স্টক করা আছে। আর আগে আমরা যেই বাইকটা নিয়েছিলাম তার ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন যে আসলেই কি আমাদের ডিসিশন নেওয়াটা ভুল ছিল কি না। তো যাই হোক, এত কথা এখন আর না বলি, যেহেতু বাইক আমরা নিতে চলেই এসেছি। তো এখন অলমোস্ট আমরা আমাদের পছন্দের বাইকটি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে সব কিছু লেখালেখি চলছিল, যে যেই পেপারসগুলো ছিল তো সেগুলো সব কিছু আসলে সুন্দরভাবে ক্লিয়ার করে তারপরেই তো নিতে হবে। তো এই যে এখানে আমি ছোট্ট মিহুকে নিয়ে চলে এসেছি, আর ও একদম ঘুম, যেহেতু বাসা থেকে অনেক আগে বের হয়েছি, আর এই টাইমে ওর ঘুমানোর টাইম, ও অনেক বেশি বিরক্ত করছিল। যাই হোক, সারামণি এসে অনেক হ্যাপি, কারণ ও সব বাইকগুলো দেখছিল, আর আমরা কিন্তু ওর পছন্দের কালারেরই বাইকটা নিয়েছি। মানে এই বাইকটা ওই চুজ করেছে, এটা নেওয়ার জন্য বারবার ওই ফোর্স করছিল, আর ওর কথাই আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই সব সময়। তো এই যে এটাই হচ্ছে আমাদের বাইক, যেটা একদম রেডি। এটা রেডি করতেও আমাদের অনেক টাইম লেগে গিয়েছে। তো এই মোমেন্টসটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। মানে এটা এই ক্লিপটা বা এই মোমেন্টসটা আমার কাছে মনে হয় একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এই যে সারার বাবা বাইকটা নিয়ে চলে আসলো, আর আমরা এখন চলে যাব বাসাতে। আর প্রায় এখানে 3টা বেজে গিয়েছে, প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে। তো ভাবলাম যে হচ্ছে আমরা বাসায় না যাই, কারণ বাসাতে গিয়ে এখন আবার রান্না বান্না সব কিছু মানে গোছাতে হবে, তো এগুলো করতে অনেকটা লেট হয়ে যাবে। তো ভাবলাম আমরা সরাসরি রেস্টুরেন্ট চলে যাই। রেস্টুরেন্টে গিয়ে যেহেতু একটু বসবো, একটু রিল্যাক্স হব, তারপরে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিব। তো স্যার বাবা আমাকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে ও আবার একটু বাসাতে গেল ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে আমি বসেছিলাম, খাবারগুলো অর্ডার করে দিলাম। আর এই যে মেহু অনেক হ্যাপি হয়ে গেছে। আর সারাকে দিয়ে দিলাম একটা আইসক্রিম, সে বসে বসে আইসক্রিম খাচ্ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আর চুয়াডাঙ্গাতে তো জানেনই কি পরিমাণ গরম পড়ছে, আর যেহেতু এখানে এসিটা আছে তো এই কারণে ও একটু রিল্যাক্স ফিল করছে। এরপরে ভাবলাম যে আমাদের খাবারটা আসতে আসতে আমরা একটু ঠান্ডা কিছু খাই। তো এখানে আমি কোল্ড কফি অর্ডার করে দিয়েছিলাম আমার স্যারের জন্য। আর এমনি তো জানেন সবাই যে ওয়েট করা মানে খুবই একটা বিরক্তিকর কাজ। তো ওয়েট করতে একদমই কিন্তু ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তো এখানে আমার দেবর আর যা, ওরাও চলে এসেছে। আমার দেবর আবার বাসাতে গিয়েছিল হচ্ছে ওর ওয়াইফকে আনার জন্য। তো আমরা সবাই চলে এসেছি, সারার বাবা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে KFGতে, মানে খন্দকার ফুড গার্ডেন। আর চুয়াডাঙ্গাতে সবার প্রথমে কিন্তু সেট মেনু এখান থেকেই মানে স্টার্ট হয়েছিল, মানে এখান থেকেই সেট মেনুটা
আমরা প্রথম চুয়াডাঙ্গাতে খাওয়া শুরু করেছিলাম। চুয়াডাঙ্গাতে কোনো রেস্টুরেন্টে কিন্তু সেট মেনুটা বিক্রি হতো না বা এই ফুডটা পাওয়া যেত না। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে চলে এসেছিলাম বাসাতে। যেহেতু ঈদ আর সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, ঈদের আগে তো একটু নিজেকে প্রিপেয়ার করতে হয় ঈদের জন্য, তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, মানে হোম ফেসিয়াল করছিলাম এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।